এক্সেল শিটে আসার পরে আমরা এখানে হচ্ছে যে কন্ডিশন ছিল সেটাতে একটু দেখে নিব এখানে কি কি আছে। এখানে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, ইএমপি আইডি এবং নেম। তারপরে আছে ডেজিগনেশন, আওয়ার অবলিক অর, যে টাইম আছে এটা। আমি এগুলো লিখে নিচ্ছি সরাসরি শিটে। সিরিয়াল নাম্বার, এসএল নং, তারপরে ছিল ইএমপি আইডি, নেম। ইএমপি আইডি, এখানে ছিল নেম, এখানে ছিল ডেজিগনেশন। ডেজিগনেশন এখানে ছিল আওয়ার অবলিক ওয়েজ, আওয়ার অবলিক ওয়েজ লিখে দিই আমি এখান থেকে। এবং এখানে হচ্ছে আমার যে বেসিক ওয়েজ লেখা আছে এবং ওভার ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স, আমি এগুলো লিখে নিচ্ছি পরপর। বেসিক ওয়েজ, তারপর হচ্ছে ওভার ওয়েজ, এর পরেরটাতে ছিল মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের পরে এখানে গ্রোস অ্যামাউন্ট, ইনকাম ট্যাক্স এবং নেট অ্যামাউন্ট। গ্রোস গ্রোস অ্যামাউন্ট, এখানে ছিল ইনকাম ট্যাক্স, তো আমি এখান থেকে আইটি লিখে দিচ্ছি, ইনকাম ট্যাক্সের শর্ট। এবং শেষেরটাতে ছিল নেট অ্যামাউন্ট। এখান থেকে সব সেলগুলোকে একটু সাইজ করে দেব। এবং আমার এখানে হচ্ছে যে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা দেখে নিই। এখানে হচ্ছে 8 পর্যন্ত আছে, 08। এবং প্রত্যেকটা মানে যে আমাদের 1 2 3 4 আছে, এর সামনে হচ্ছে অবশ্যই জিরো থাকবে এখানে। তো এইটা হচ্ছে আমরা তৈরি করে নিব। তারপরে হচ্ছে আমাদের ইএমপি আইডি যেটা আছে, এখানে হচ্ছে আমাদের কন্ডিশন দিতে হবে এবং নামটাকে আমি এবিসি লিখে দেব যেহেতু অনেক লেখা। এবং গ্রেড 1 2, এখানেও কাজ আছে, ড্রপ ডাউনের কাজ থাকে। তো আমি এখান থেকে হচ্ছে আমি ওয়েস শিটে চলে আসতেছি, এক্সেলে। এবং এখান থেকে আমার এই কলামটাকেই ধরবো। ধরার পরে এখান থেকে আমি জেনারেলে চলে আসব, জেনারেল থেকে টেক্সট করে দিব। দিয়ে আমি এখানে যদি 01 উঠাই, তাহলে দেখেন এখন কিন্তু 01 দেখাচ্ছে। কিন্তু অন্য সেলগুলোতে যদি আমি 01 দিয়ে ইন্টার দিই, দেখেন সামনে থেকে কিন্তু 0 চলে যাবে। তো আমি এখান থেকে 8 পর্যন্ত নিয়ে নিব, ড্র্যাগ করে দিব অটোফিল হ্যান্ডেলের মাধ্যমে। 8 পর্যন্ত দিলাম এবং এই শীটটাকে সম্পূর্ণ ধরে আমি এখান থেকে অ্যালাইনটা সেন্টার করে দিব। এবং ইএমপি আইডি যেটা ছিল, এখানে হচ্ছে আমি দিচ্ছি, 1001 দিয়ে রাখছি এখন আপাতত। এবং নেমটাকে আমি এবিসি দিয়ে দিচ্ছি।
এবং সম্পূর্ণ সেলগুলোকে ধরে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার দিয়ে দিব। এখান থেকে বর্ডার অপশান থেকে অল বর্ডার্স দিয়ে দিলাম। এবং আমাদের যে আওয়ারগুলো আছে এখান থেকে আওয়ারগুলোকে বসায় দিব 42 ঘন্টা, 35 ঘন্টা, 43 ঘন্টা, 43 ঘন্টা। এরপরে আছে আমাদের 44, 38, 54। এবং 45 ও 35 ঘন্টা আছে, তো আমি এটাকে বসায় নিচ্ছি। এখান থেকে 35 ঘন্টা দিলাম। দেওয়ার পরে আমাদের বাকি যে সেলগুলো আছে এগুলোর কাজ করতে হবে। তো আমরা এখান থেকে কন্ডিশনে চলে আসবো সরাসরি। আসার পরে আমি সোজা উপরে চলে আসতেছি কন্ডিশনের একবারে স্পেসিফিকেশন শিটের উপরে। আমাদের এখানে প্রথমে লেখা আছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান থাকবে এবং ফন্ট সাইজ থাকবে 14। তো আমি এখান থেকে, এবং যে টেক্সটটা আছে এটা হচ্ছে উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার। তো আমি এখান থেকে লিখে নেব এখানে উপরের এই সেলটার ভিতরে WEEK তো এই ফন্টটার সাইজ থাকবে 14 এবং ফন্টটা থাকবে টাইমস নিউ রোমান। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান লিখে দিচ্ছি। টাইমস নিউ রোমান দিয়ে আমি এখান থেকে এন্টার করে দিলাম এবং আমার এই সেলটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো এবং এই যে সম্পূর্ণ সেল আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। দিলে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমি এটাকে একটু বোল্ড করে নিলাম। এরপরের যে কন্ডিশনটা আছে এটার ভিতরে বলছে আদার যে ফন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে এরিয়াল। ফন্টের নাম হচ্ছে এরিয়াল এবং সাইজ থাকবে 10 থেকে 11। তো আমি এখান থেকে 11 সাইজ রাখবো এবং ফন্টটাকে এরিয়াল সিলেক্ট করে দিব। আমি শিটের ভিতরে আসলাম এবং নিচে যে লেখাগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে 11 দেওয়া আছে। এবার আমি এখান থেকে এরিয়ালটাকে সিলেক্ট করে নিব, এরিয়াল দিলাম এবং 11 ফন্ট সাইজ আছে। এরপরে হচ্ছে আমাদের যে কন্ডিশন আছে কন্ডিশনের ভিতরে দেওয়া আছে ইএমপি আইডি। ইএমপি আইডিটা হচ্ছে 7টা ক্যারেক্টার থাকবে এবং এটার প্রথম যে ক্যারেক্টার আছে এটা শুড বি ই, অবশ্যই ই থাকবে এবং পরে 6টা ক্যারেক্টার হচ্ছে নাম্বার থাকবে। তো আমরা সরাসরি এক্সেল শিটে চলে আসলাম এবং ইএমপি আইডির জন্য আমরা নিচে একটা সেলের ভিতরে খসড়া করে নিচ্ছি। আমি এই সেলটাকে বোঝার জন্য এখান থেকে বর্ডার করে দিলাম এবং এটার ভিতরে আমি সমান দিব দিয়ে এখান থেকে এন্ড কে কল করব এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু লেন দিব
সমান দিয়ে এখান থেকে আমাদের 7টা ক্যারেক্টার বলছিল সম্ভবত, এখানে 7টা ক্যারেক্টার বলছে, আমি এখান থেকে 7 দিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে এন্টার দিচ্ছি। এখানে আমার যে সূত্রটা অ্যাপ্লাই করছি এটাতে কিন্তু ইরর দেখাচ্ছে, আপাতত আমি ইগনোর ইরর দিলাম। এখানে যে আমি প্রথমে লেন দিছি, লেনটা হচ্ছে দৈর্ঘ্য বুঝাই দিছি। প্রথমে সমান দিয়ে লেন দিলাম, লেন দিয়ে হচ্ছে আমি ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব ব্র্যাকেটের ভিতরে, দিয়ে ব্র্যাকেট শেষ করে আমি সমান দিয়ে 7 দিব, এন্টার দিলাম। দেখেন এখানে কিন্তু 7টা ক্যারেক্টার আছে, এজন্য এখানে ট্রু দেখাইছে। যদি একটা কমাই দিই তাহলে কিন্তু ফলস দেখায়, মানে আমার এখানে সঠিক নেই, মানে যে 7টা ডিজিট থাকার কথা সেটা কিন্তু নেই, এজন্য ফলস দেখাইছিল। তো এরপরে হচ্ছে আমরা লেনটাকে নিলাম, নিয়ে 7 ক্যারেক্টার দিলাম, কমা দিলাম। দেওয়ার পরে আমরা এবার কল করব লেফটকে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে টেক্সটের জায়গায় আমরা ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করে কমা দিব, দিয়ে আমাদের বলছে প্রথম যে ক্যারেক্টারটা আছে এটা অবশ্যই ই হবে, যে দি ফার্স্ট ক্যারেক্টার শুড বি ই, এবং নেক্সট যে 6টা ক্যারেক্টার আছে এটা নিউমেরিক মানে সংখ্যা থাকবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসলাম এবং এর ভিতরে আমার যে ই একটা অক্ষর, তো এখান থেকে আমি এখানে 1 দিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিব, দিয়ে এখান থেকে এন্টার দিলাম। এখান থেকে আমি সমানটাকে একটু উঠাই দিচ্ছি, দিয়ে লেনের যে কাজটা দেখাইছিলাম সেটা এখানে দিচ্ছি। আমি এখানে সমান দিলাম লেফট, এল ই এফ টি, লেফটের কাজটা, এখানে ব্র্যাকেট দিলাম টেক্সটের জায়গায়, ইএমপি আইডির প্রথম সেলটাকে দিয়ে কমা দিয়ে অন দিলাম, দিয়ে আমি এখান থেকে ব্র্যাকেট শেষ করে এন্টার দিলাম। দেখেন এখানে আমি অন দিছিলাম, এজন্য আমার এখান থেকে একটা ডিজিট দিয়ে দেখাচ্ছে। যদি আমি এখানে হচ্ছে অনের জায়গায় 2 দেই তাহলে দেখেন এখানে ই1 পর্যন্ত দেখায়, এটা হচ্ছে বাম সাইড থেকে কাউন্ট করবে। লেফটের কাজ যে ক্যারেক্টারের বাম সাইড থেকে কাউন্ট করবে। তো এখানে হচ্ছে আমি লেফটের কাজটুকু দেখাই দিলাম, দেওয়ার পরে এখানে আমি সমান দিব, দিয়ে আমার ই ফিক্স করতে বলছে, তো আমি কোটেশনের ভিতর ই দিয়ে দিব, এরপরে কমা দিব, কাউন্ট ইফকে কল করব, কাউন্ট ইফকে কল করব এবং এখানে আমি ইএমপি আইডির যে সব যে সেলগুলো আছে এই সেলগুলোকে সব সিলেক্ট করে দিব, এখান থেকে অ্যাবসোলেট করে নিব ফাংশন 4 দিয়ে, নেওয়ার পরে আমি কমা দিব, দিয়ে ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ব্র্যাকেট শেষ করব, সমান দিব, দিয়ে হচ্ছে আমি এখানে ইএমপি আইডির যে সেলগুলো আছে এটাতে একই যে ডিজিটগুলো বা লেখাগুলো থাকবে, এটা যেন একটা সেল ব্যতীত অন্য কোনো সেলের ভিতরে না যায়, এজন্য এখান থেকে অন দিয়ে দিব, এখান থেকে কমা দিব, দিয়ে আমি এখানে কাউন্ট ইফের কাজটুকু দেখাই দিচ্ছি। এখানে আমি সমান দিলাম, দিয়ে কাউন্ট ইফের ভিতরে আমি রেঞ্জ দেখাই দিব। তো এখান থেকে ইএমপি আইডি সব সেলগুলোকে দিলাম, ফাংশন 4 দিয়ে লক করে কমা দিলাম এবং ক্রাইটেরিয়ার জায়গায় ইএমপি আইডির প্রথম সেলকে দিলাম এবং ব্র্যাকেট শেষ করে সমান দিয়ে অন দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এই যে লেখাটা, এই একই লেখা যদি নিচের সেলটাতেও থাকে
তাহলে আমার এই সেলটার ভিতরে ফলস দেখাবে। কাউন্ট ইফের কাজ হচ্ছে গণনা করা যে একই লেখা একাধিক সেলের ভিতরে আছে কিনা। দেখেন আমার দ্বিতীয় যে সেলটা ছিল ইএমপি আইডির, এটাতে কিন্তু 1 দিয়ে দিছি, উপরের সেলটাতে 1 আছে, এই জন্য এখানে ফলস দেখাইছে। এখানে যদি আমি এটাকে সরাই 2 দিয়ে দিই এবং ইন্টার দিই, দেখেন এবার কিন্তু আমার ট্রু দেখায়। তো আমার এখান থেকে আমি ইএমপি আইডির যে কাজ করতেছিলাম, কাউন্ট ঠিক পর্যন্ত আমার শেষ হয়েছে। এরপরে হচ্ছে আমি ইজ নাম্বারকে কল করব রাইট ফাংশনকে নেওয়ার জন্য। আমি ইজ নাম্বার লিখে দিচ্ছি। ইজ নাম্বারের ভিতরে আমার ভ্যালু চাচ্ছে, তো আমি ভ্যালু লেখাটা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি টেক্সটের জায়গায় রাইট লিখে দিব। রাইট ফাংশনকে কল করার পরে রাইট ফাংশনের ভিতরে যে টেক্সট চাই, এখানে হচ্ছে আমি ইএমপি আইডির প্রথম সেলটাকে দিব, কমা দিব। এবার বলতেছে আমাদের যে কন্ডিশন অনুযায়ী যে 6টা ক্যারেক্টার থাকবে, নেক্সট 6 ক্যারেক্টার এটা শুড বি নিউমেরিক, অবশ্যই নাম্বার থাকবে। তো আমি এখান থেকে 6 দিলাম, 6টা ক্যারেক্টারের কথা বলছে এজন্য 6 ব্র্যাকেট শেষ করে আমি ইন্টার দিয়ে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব এবং লেনের ভিতরে আমি ইএমপি আইডির প্রথম সেলটাকে দিব। সমান দিয়ে আমি লেনের ভিতরে ইএমপি আইডির প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি এন্টার দেই তাহলে দেখেন আমার নিয়ে নিছে। এখন রাইট ফাংশনের যে কাজটুকু ছিল একবারে শেষ পর্যায়ে, এইটুকুকে আমি এখানে খসড়াতে দেখাই দিই। আমি এখানে সমান দিয়ে রাইট দিচ্ছি। রাইট ফাংশন নেওয়ার পরে আমি টেক্সটের জায়গায় ইএমপি আইডি সেলটাকে দিলাম, কমা দিলাম। যেহেতু ডান সাইড থেকে কাউন্ট করবে 6টার ডিজিট, এজন্য এখানে 6 দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলাম। দেখেন এখান থেকে আমার 6টা ক্যারেক্টার নিয়ে নিছে, 100 101, এখানে দেখেন এই 6টা ক্যারেক্টার নিছে। তা আমি এই যে সূত্র লিখছি, এই সূত্রটাকে সম্পূর্ণ কপি করে নিব, এখান থেকে এন্টার দিব। দিয়ে এবার ইএমপি আইডি সব সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি ডাটাতে চলে আসব। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এবং এনি ভ্যালু থেকে আমি কাস্টম এইটা সিলেক্ট করে নিয়ে ফর্মুলার জায়গায় এই যে ফর্মুলাটা কপি করছি এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে আমি ইন্টার দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি এই সেলটাকে ধরবো, ধরে অটো ফিলের মাধ্যমে আমি সব সেলগুলোতে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে কোনো অক্ষরে একটা অক্ষরে মুছে দিয়ে আমি কোনো একটা আলফাবেট লিখে দিই, তাহলে কিন্তু নেবে না, কেননা আমার এখানে বলা ছিল যে ই ফিক্সড থাকবে। আমরা সেই কন্ডিশন অনুযায়ী এই সূত্রের ভিতরে বসাই দিছি। এরপরে যে কন্ডিশন ছিল, এখানে ছিল ড্রপ ডাউন লিস্ট অ্যাপ্লাই উইথ ভ্যালু গ্রেড 1 2 অ্যান্ড গ্রেড 3। তো আমরা ডেজিগনেশনটাকে গ্রেড 1 2 3 করে দেব। এখান থেকে ড্রপ ডাউন লিস্ট করে নেওয়ার জন্য ডেজিগনেশনের সব সেলগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে আসব। এখান থেকে এনি ভ্যালু থেকে আমরা লিস্টে চলে আসব। এখানে আমরা সোর্সের জায়গায় লিখে দিব গ্রেড 1, গ্রেড 1 কমা দেব, গ্রেড 2 লিখে দেব, গ্রেড 2 কমা দেব, গ্রেড 3 লিখে আমি এখান থেকে ওকে প্রেস করব। এবার এখানে খেয়াল করেন আমার গ্রেড 1 2 3 ড্রপ ডাউন আকারে চলে আসছে। এখান থেকে আমি সবগুলোকে ফিল করে দিব।
আমি এখান থেকে সব সেলগুলোর ভিতরে বসাই দিলাম। এরপরে হচ্ছে আমি বেসিক ওয়েজের জায়গায় আমাদের যে নির্দেশনা আছে সেটা একটু দেখব। এখানে বলতেছে বেসিক ওয়েজ, যেটা এখানে বলতেছে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অটো ফিল বেস ডেজিগনেশন ইউজিং ইফ অর ভ্যালুকাপ। তো আমরা এখানে ভ্যালুকাপ ব্যবহার করব না, আমরা ইফকে ব্যবহার করব। এবং এখানে বলতেছে যাদের ডেজিগনেশন গ্রেড 1 থাকবে তাদের স্যালারি আসবে 150 টাকা। এটা হচ্ছে 40 ঘন্টার উপরে, মানে 1 থেকে 40 ঘন্টা যাদের ওয়ার্ক টাইম তাদের হচ্ছে 150 টাকা করে স্যালারি পাবে গ্রেড 1 এর ক্ষেত্রে। গ্রেড 2 এর ক্ষেত্রে 40 ঘন্টা পর্যন্ত 125 টাকা পাবে হচ্ছে গ্রেড 2 যাদের ডেজিগনেশন থাকবে তাদের জন্য। এবং গ্রেড 3 যাদের ডেজিগনেশন তারা 100 টাকা করে পাবে প্রতি ঘন্টার জন্য। এটা হচ্ছে 40 ঘন্টার মধ্যে যারা ওয়ার্ক করবে তাদের জন্য। এবং যদি কারো 40 ঘন্টার উপরে যায়, মানে 41 ঘন্টা 42 ঘন্টা এইভাবে যায়, তাদেরটা হচ্ছে ওভার টাইম কাউন্ট হবে এবং প্রতি ঘন্টার জন্য এরা 200 টাকা করে পাবে। তো আমরা এখন বেসিক ওয়েজটা করব, এই জন্য আমরা এক্সেল শিটে চলে আসলাম। বেসিক ওয়েজের জায়গায় আমি সমান দিলাম, ইফকে কল করতেছি। ইফকে কল করে আমি এখান থেকে দেখাই দিব ডেজিগনেশনের এই সেলটাতে যদি সরি আমি আগে 40 ঘন্টাটা বের করে নিই। এখানে যেহেতু অনেকের 42 ঘন্টা 44 ঘন্টা 35 ঘন্টা আছে, 45 ঘন্টা পর্যন্ত আছে। তো আমি এখান থেকে প্রথমে সমান দিয়ে মিনি ফাংশনকে কল করতেছি। মিন লিখে আমি এখান থেকে আওয়ার সেলটাকে সিলেক্ট করব, কমা দিব, 40 করে দিব। এখান থেকে ব্র্যাকেট শেষ করে আমি ইন্টার দিলাম। এবার দেখেন আমার যে 42 ঘন্টা ছিল এখান থেকে 40 ঘন্টা বেসিক ওয়েজ নিয়ে নিছে। এবার আমি এটাকে সব সেলগুলোর ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি যে মিনি ফাংশনকে কল করছি এখানে আমি বলে দিছি যে 40 ঘন্টা পর্যন্ত যাদের ওয়েজ আছে সেটা হচ্ছে বেসিক ওয়েজের ভিতরে নিবে, এজন্য এখানে 40 ঘন্টা নিছে। এবং যার 35 ঘন্টা ছিল তার কিন্তু 35 ঘন্টায় কাউন্ট করছে এখানে। এবং পরপর যে সেলগুলো আছে সূত্র অনুযায়ী নিয়ে নিছে। এবং এখান থেকে যাদের 42 ঘন্টা, মানে এখনো 2 ঘন্টা বাকি আছে এই 40 ঘন্টা বাদে, সেই 2 ঘন্টার যে মানে মজুরিটা এটা হচ্ছে ওভারওয়েজের ভিতরে চলে আসবে। তো আমি শুধুমাত্র 40 ঘন্টাটা এখান থেকে বের করে নিছি। এবার এখানে মাল্টিপ্লাই দিব, দিয়ে আমি ইফকে কল করব। ইফকে কল করে আমি এখানে লজিক্যাল টেস্টের জায়গায় আমি এখান থেকে গ্রেড 1 এর জন্য 150 টাকা এটা লিখে দিব। আমি ইফকে কল করার পরে আমি ডেজিগনেশনের প্রথম সেলটাকে সিলেক্ট করব, সমান দিব, কোটেশনের ভিতরে দিব গ্রেড 1। গ্রেড 1 এটা কোটেশনের ভিতরে নিলাম, কমা দিলাম, ভ্যালু প্রুফ জায়গায় দিব যদি 100, গ্রেড 1 এর জন্য 150 টাকা এখানে দিয়ে দিলাম, দিয়ে কমা দিব, ভ্যালু ফলসের জায়গায় আমরা আবার ইফকে কল করব, ব্র্যাকেট দিব, লজিক্যাল টেস্টের জায়গায় গ্রেড ডেজিগনেশনের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করব, সমান দিব, কোটেশনের ভিতর গ্রেড 2 লিখে দেব, গ্রেড 2 লিখে কোটেশন শেষ করব, কমা দিব। গ্রেড 2 এর জন্য আমার এখানে বলছে 125 টাকা করে প্রতি ঘন্টার জন্য। আমি এখানে 125 লিখে দিলাম, কমা দিলাম, ভ্যালু ফলসের জায়গায় আমি আবার ইফকে কল করতেছি, ব্র্যাকেট দিলাম, লজিক্যাল টেস্টের জায়গায় আমি ডেজিগনেশনের প্রথম সেলকে সিলেক্ট করে সমান দিব, কোটেশনের ভিতরে গ্রেড 3 লিখে দিব, গ্রেড 3 দিয়ে কোটেশন শেষ করব, কমা দিব। এখন আমার এখানে কন্ডিশনে বলছে গ্রেড 3 এর জন্য
100 টাকা করে দিতে হবে। তো আমি এখানে 100 দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ব্র্যাকেট শেষ করে ইন্টার দিব। এখানে একটু খেয়াল করবেন যে এখানে ডেজিগনেশনের ঘরে যে লেখা থাকবে গ্রেড 1 স্পেলিং যেটা থাকবে সেটা এখানে মানে সেইভাবে বসায় দিবেন। কোনো অক্ষর যদি মিস হয় তাহলে কিন্তু আমরা এখানে ভ্যালু লেখা বা ইরর লেখা আসতে পারে। আমি এখান থেকে ওকে দিলাম, দিলে দেখেন আমার এখান থেকে 40 ঘন্টার যে স্যালারি সেটা চলে আসছে। আমি এখানে একটু দেখি সমান দিব, যেহেতু এখানে গ্রেড 1 আছে, 150 টাকা করে ওয়েজ। তো আমি এখান থেকে 150 দিলাম, এখান থেকে মাল্টিপ্লাই দিলাম 40। দেখেন আমার 40 ঘন্টার যে স্যালারি 6000 টাকা সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে আমার যে কাজটা আছে আওয়ার যেটা আছে এটা এখানে বলতেছে ওভার ওয়েজ। তো ওভার ওয়েজের জন্য এখানে আমার বলতেছে ফর ওভার টাইম ইফ আওয়ার এক্সিস্ট 40। তো আমার 40 ঘন্টার উপরে যাদের যাবে তাদের ক্যালকুলেশন করতে বলতেছে ওভার টাইম হিসেবে প্রতি ঘন্টার জন্য যে 200 টাকা করে ফর্মুলা ফর ওভার টাইম ওয়েজ। তো আমি এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করব ওভার টাইমের সেলটাতে বা ওভার ওয়েজের সেলটাতে। আমি এখান থেকে সমান দিলাম, ইফকে কল করতেছি, ব্র্যাকেট দিব, লজিক্যাল টেস্টের জায়গায় আমরা আওয়ারের সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমার যে কন্ডিশনে বলছে যে 40 ঘন্টার উপরে গেলে এক্সিস্ট 40, এখানে আমার 40 ঘন্টার উপরে গেলে সেটা হচ্ছে ওভার টাইম কাউন্ট করবে। তো আমি এখানে গ্রেটার দেন দিব, দিয়ে 40 দিয়ে দিব। এটা আমরা লজিক্যাল টেস্ট দিলাম, কমা দিব। এবার ভ্যালু ট্রুথ জায়গায় আমরা এই সেলটার ভিতর থেকে ওভার টাইমের এই সেলটা থেকে মাইনাস করব 40 ঘন্টা। এইটা হচ্ছে 40 ঘন্টা ওভার টাইমের এই মানে আওয়ারের এই সেলটা থেকে যদি 40 ঘন্টা কাউন্ট করে এবং যে সংখ্যাটা পাবে তার সাথে 200 টাকা হচ্ছে গুণ করে দিবে। এবং যদি ভ্যালু ফলস কোনো কিছু থাকে যাদের 40 ঘন্টার নিচে তাদের 0 দেখাবে। তো আমি 0 দিয়ে দিলাম শেষে এবং এখান থেকে ইন্টার দিলাম। দিলে এখানে দেখেন 42 ঘন্টা, মানে এখানে 40 ঘন্টার জন্য বেসিক স্যালারিতে 6000 চলে আসছে এবং বাকি ছিল 2 ঘন্টা, 2 ঘন্টার জন্য 200 টাকা করে 400 টাকা কিন্তু আমার ওভার ওয়েজের সেলটার ভিতরে চলে আসছে। তো আমি এটাকে অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিলাম। দেখেন এবার নিচে যেখানে 3 ঘন্টা ছিল ওভার টাইম তাদের 600 টাকা আসছে এবং যাদের 40 ঘন্টার নিচে ছিল তাদের কিন্তু 0 আসছে। এরপরে হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্সের এইখানে কন্ডিশন বলছে যে ফিক্সড ভ্যালু 500 টাকা পার ওয়ার্কার, মানে প্রত্যেক ওয়ার্কারের জন্য যার ডেজিগনেশন গ্রেড 1 2 3 ছিল প্রত্যেকের জন্য 500 টাকা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এটা হচ্ছে ফিক্সড। তো আমি এখান থেকে 500 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিব এবং এখানে আমি টাকা লেখাটা দিয়ে দিব 500 শেষে। তো আমি সেলগুলোকে সব সিলেক্ট করলাম, এখান থেকে হোমে চলে আসব। হোম থেকে আমরা এখান থেকে কাস্টম অপশানে চলে আসব। কাস্টম থেকে জেনারেলের পাশে একটা ক্লিক রাখবো, রাখার পরে এখান থেকে একটা স্পেস দিয়ে নিব। এবার কোটেশনের ভিতরে লিখে দেব টাকা, টি কে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করলাম। এই কোটেশন শেষ করে আমি ইন্টার দেব। এখানে দেখেন আমার স্যাম্পলের ভিতরে কিন্তু 500 লেখার শেষে টি কে লেখাটা দেখায়। তো আমি এখান থেকে ইন্টার দিব। দেখেন এবার সব লেখাগুলো শেষে টি কে লেখাটা চলে আসছে। এরপরে আছে আমার গ্রোস অ্যামাউন্ট। গ্রোস অ্যামাউন্টের জন্য এখানে বলতেছে
বেসিক ওয়েজ, ওভার ওয়েজ এবং মেডিকেল অ্যালাউন্স, এই তিনটা হচ্ছে যোগ করতে হবে। তো আমি এখান থেকে ওয়েজ শিটে চলে আসতেছি। এই যে তিনটা অ্যামাউন্ট আছে, বেসিক ওয়েজ, ওভার ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স, এটা তিনটাকে যোগ করব। আমি এখান থেকে অটো সামে চলে আসব। এখান থেকে সাম থেকে আমি তিনটা সেলকে সিলেক্ট করে ইন্টার দেব। দেখেন এখান থেকে ৬,০০০, এখানে আছে ৪,০০০ এবং ৪০০ এবং এখানে আছে ৫০০। তাহলে এখানে ৬,৯০০ টাকা হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রোস অ্যামাউন্ট। এইটাকে অটোফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিলাম। এরপরে আছে আইটি বা ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের জন্য আমার এখানে বলতেছে ইনকাম ট্যাক্স 10% গ্রোস ওয়েজ, মানে আমাদের যে বেসিক ওয়েজ বা গ্রোস ওয়েজ যেটা আছে এটার থেকে 10% নিয়ে নিব গ্রোস অ্যামাউন্টের থেকে। এখানে সমান দিব, দিয়ে আমি গ্রোস অ্যামাউন্টের সেলটাকে সিলেক্ট করব। এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে 10% দিয়ে আমি এখান থেকে এন্টার করব। তো আমার ৬,৯০০ টাকা থেকে 10% ৬৯০ টাকা আসে। তো আমি এটাকে অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে দিলাম। তো এই ছিল হচ্ছে আইটির কাজ। এরপরে হচ্ছে নিট অ্যামাউন্ট যেটা আছে, নিট অ্যামাউন্টটা আমাদের কন্ডিশনে কি বলছে আমরা একটু খেয়াল করে দেখি। নিট অ্যামাউন্ট বলতেছে গ্রোস ওয়েজ এবং এইটা হচ্ছে আইটি বিয়োগ করতে হবে। গ্রোস ওয়েজের থেকে আইটি বিয়োগ করতে হবে। আমি এখান থেকে সমান দিলাম নিট অ্যামাউন্টের সেলে, গ্রোস ওয়েজটাকে সিলেক্ট করলাম, বিয়োগ দিলাম আইটি, দিয়ে এখান থেকে ইন্টার প্রেস করলাম। এখন আমাদের যে গ্রোস অ্যামাউন্টের থেকে ইনকাম ট্যাক্স এটা কিন্তু বাদ হয়ে গেছে। তো আমরা আইটিটা ইনকাম ট্যাক্সের এটা হচ্ছে বিয়োগ করার কারণ, এটা কিন্তু আমাদের ট্যাক্স দিতে হয়, এজন্য হচ্ছে এটা বাদ দিয়ে ধরা হয় সব সময়। তো আমি এখান থেকে ডেসিমেল গুলোকে সরাই দিলাম, একটা ডেসিমেল চলে আসছিল। আপনারা কাজের মধ্যে মাঝে মধ্যে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, না হলে কিন্তু অনেক সময় ডোন্ট সেভ হয়ে যায়, গেলে আর এই কাজটা ফিরে পাওয়া যায় না। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েস শিটের মেন যে কাজটুকু সেটা। এরপরে হচ্ছে আমাদের নিচের দিকে আসবো এবং নিচের দিকে আমাদের বলতেছে এখানে একটা চার্ট তৈরি করতে হবে, কলাম বার কলাম চার্ট যেটা। এখানে আমাদের বুক সেলের যে ইয়ে দিছে, আমি নিচে একটা জায়গাতে আমি শিট তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে নেম দিচ্ছি NAME, নিচে দিলাম বুক অন, বুক 4 পর্যন্ত নিলাম। এখানে আমাদের কন্ডিশনে বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো আমি 4 মাসের জন্য এখানে জানুয়ারি লিখে নিলাম এবং এইটাকে অটোফিল হ্যান্ডেলের মাধ্যমে 4টা মাস পর্যন্ত নিয়ে নিব, মার্চ এপ্রিল পর্যন্ত নিয়ে নিলাম এখানে। উপরের যে সেল ছিল এই সেলটা ধরে আমি সবগুলোকে অল বর্ডার করে দিব। অল বর্ডার করে নেওয়ার পরে আমরা এখান থেকে অ্যামাউন্ট গুলো বসাই দিব। 40,000, 22,500, 15,600 এবং 41,890। 25,000, 22,500 এবং 15,600। 15,600,
41,890। এবং ফেব্রুয়ারির যেগুলো আছে আমি এগুলো এখান থেকে বসাই নিব। আমি ফেব্রুয়ারিটা বসাই নিচ্ছি এখানে। ফেব্রুয়ারিটা প্রথম ছিল 34,000, এরপরে ছিল 26,890, 28,000 এবং শেষটা ছিল 32,000। এবং মার্চের জায়গায় আমাদের সেলে ছিল হচ্ছে 43,300, 29,800 এবং সর্বশেষ যে দুইটা সেল ছিল এটাতে 25,678 এবং সর্বশেষটাতে ছিল 37,890, 890 দিলাম। এবং এপ্রিলের যে কলামটা ছিল এখানে অ্যামাউন্ট ছিল হচ্ছে 47,450, 42,300, 15,000 এবং সর্বশেষটাতে ছিল 37,000। এটা দেওয়ার পরে আমি এটাকে সেভ করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এই সেলটাকে মার্জ করে নিচ্ছি, মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এবং এখানে আমার শীটের ভিতরে যে লেখাটা ছিল সেটা দেখব, চার্ট ফর বুক সেল, এই লেখাটা আমি দিয়ে দিব। চার্ট ফর বুক সেল, এটাকে লিখে আমি এটার যে কন্ডিশনগুলো দিয়েছে আমি সেগুলো ফলো করব। প্রথমে বলছে টাইটেল যে ফন্টটা ছিল এটা ক্যালিবেরি বডি এবং ফন্ট সাইজ থাকবে 14 এবং ফন্টটা অবশ্যই বোল্ড থাকবে। আমি এখান থেকে ক্যালিবেরি বডি সিলেক্ট করে দিব। ক্যালিবেরি বডি দিলাম এবং ফন্ট সাইজটা এখান থেকে 14 করে দিলাম এবং এখান থেকে বোল্ড, সেভ দিলাম। এরপরে আমাদের কন্ডিশনে বলতেছে এখান থেকে লিজেন্ডারি ফন্ট এন্ট্রি আর ক্যালিবেরি ফন্ট সাইজ থাকবে 11। তো আমি বাকি যে মাসের নাম তারপরে হচ্ছে নেম এই সেলটাকে ধরবো এবং এখান থেকে ফন্ট সাইজ 11 এবং এটা হচ্ছে ক্যালিবেরি থাকবে। ক্যালিবেরি এখান থেকে আসে আমি ইন্টার দিয়ে দিচ্ছি। এবং অন্য যে বাকি ফন্টগুলো আছে এটার বিষয়টা এখানে খেয়াল করে দেখি কি বলতেছে। তো এখানে বলতেছে এক্সিস্ট ফন্ট ক্যালিবেরি, তো আমি এখান থেকে যে চার্ট আসবে এটার ভিতরে দিয়ে দিব। আমি সম্পূর্ণ কলামের জন্য যে চার্ট নিয়েছি এই চার্টটাকে সিলেক্ট করব, এখান থেকে ইনসার্টে আসব, ইনসার্ট থেকে কলাম এন্ড বার চার্ট, এখান থেকে আমাদের
এই ধরনের মডেল ছিল। আমি এটাকে সিলেক্ট করে এখানে একটু ড্র্যাগ করে পাশে নিয়ে নিচ্ছি এবং আমাদের যে স্যাম্পল ছিল স্যাম্পলটাতে একটু খেয়াল করব। এখানে হচ্ছে আমার স্যাম্পলটা দেওয়া আছে, তো স্যাম্পলে যেমন ছিল আমার ঠিক তেমনই আসছে। এবং এখানে হচ্ছে যেটা বলতেছে হরিজন্টাল অ্যাক্সিস ফন্ট, তো এখান থেকে হরিজন্টাল যে অ্যাক্সিস ফন্টগুলো আছে এইগুলো হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস ফন্ট। এখানে যে বুক 1 2 3 4 এইগুলো, তো আমি এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হোমে চলে আসব। এখানে আমি কন্ডিশন অনুযায়ী অ্যাক্সিস ফন্ট যেটা আছে এটা হচ্ছে হরিজন্টালি থাকবে এবং টাকা যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে। তো আমি এখানে খেয়াল করে দেখব, এখানে আমার যে টাকার অ্যামাউন্ট এটা কিন্তু ভার্টিক্যালি আছে, এই হরিজন্টালি আছে, এবং যে অ্যাক্সিস ফন্ট বলতে মাসের নামগুলো যে যেটাতে আছে এটা কিন্তু ভার্টিক্যালি আছে। এখানে এটা হরিজন্টালি আছে এবং এটা ভার্টিক্যালি আছে। এবং এখানে আমার ফন্ট সাইজের কথা কিছু বলছে কি দেখি। আমাদের বলছে হরিজন্টালি অ্যাক্সিস ফন্ট যেটা এটা হচ্ছে ক্যালিবারি বডি এবং ফন্ট সাইজ অবশ্যই 12 থাকবে এবং বোল্ড। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ক্যালিবারি বডি আছে ফন্ট সিলেক্ট করা, যদি না থাকে আপনারা চেঞ্জ করে দিবেন। এখান থেকে আমি 12 ফন্ট সিলেক্ট করে দিলাম এবং বোল্ড করে দিলাম। এবং পরে হচ্ছে আমি এটাকে একটু ধরে ছোট করে দিব, কর্নারে ধরে ড্র্যাগ করে একটু পাশে মুভ করে নিচ্ছি। এবং এখানে যে আমাদের টাইটেল চার্ট আছে, টাইটেল চার্টের জায়গায় আমরা চার্ট ফর বুক সেল এটা লিখে দিব। চার্ট ফর বুক সেল লিখে দিলাম। এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা দেখে নিব আমাদের ফন্ট সাইজ বলতেছে 14 থাকবে টাইটেল যেটা আছে, এবং ফন্টের নাম হচ্ছে ক্যালিবারি এবং বোল্ড থাকবে। তো আমি এখান থেকে বোল্ড করে দিব। হোমে আসব, ক্যালিবারি বডি আছে এবং 14 আছে, এটাকে বোল্ড করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে লিজেন্ডারি যে ফন্ট ছিল নিচে, এটাকে হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী বলছে এটা হচ্ছে ক্যালিবারি বডি থাকবে এবং ফন্ট সাইজ 11 থাকবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে ক্যালিবারি বডি আছে এটা হচ্ছে 11 করে দিব। এই হচ্ছে আমাদের চার্ট, কলাম চার্টের যে কাজটা ছিল সেটা। তো আজকের হচ্ছে এক্সেল শিটের যে ওয়েস শিটের কাজ করলাম, এটার ভিতরে কমপ্লিট কাজ হচ্ছে এগুলা। তো আপনাদের আশা করি এই কাজটা বুঝতে কারো অসুবিধা হয়নি।